এগুলো হচ্ছে আমরা যে পাইপগুলো সেটিং করছিলাম, এই যে এই পর্যন্ত এই যে কালো কালো দেখতেছেন, এগুলো কিন্তু গ্রাডিং না, তাই না? এগুলো হচ্ছে হ্যাঁ ছাদের কেমিক্যাল দেওয়া হয়েছে যেন ছাদে কোনো এফেক্ট না করে। তো এইটার বিস্তারিত পুরোটাই ইনশাল্লাহ দেখাবো। কেমিক্যাল, এই যে কেমিক্যালগুলো আলাদা আমরা বানাই নিয়ে আজকে মারছি, আজকে শুকাবে, আগামীকালকে এগুলো আমরা লাইন ফাইনাল করব। তো দেখাই পুরোটাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, দেখতে পারবেন। এই যে কেমিক্যাল এখনো শুকাই নেই, এইভাবে হ্যাঁ টাইলসের মতো একদম হার্ড হয়ে গেছে। তো এটা আমরা যাই করতেছি ইনশাল্লাহ পুরোটাই আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এই যে কনসেল কাটছি, ছাদ এত কেন কাটলাম? আমাদের ইচ্ছা মতো কাটছি না, বাড়ি হ্যার আমি যদি হ্যারে না কইয়া কাটি, হ্যাঁ বেটা আমার ছেড়ে দিব, পুরা মামলা হইব। হ্যাঁ কোনো জবাব আছে? জবাব নাই। আচ্ছা, এটার ব্যাখ্যা দিতেছি। এই যে আমরা এখন লাইনগুলো কমপ্লিট করছি, এই যে একেবারে পুরাটাই কনসেল। দেখাও। হ্যাঁ পুরাটাই কনসেল, মানে কনসেলের বাইরে কোনো কিছু নাই। হ্যাঁ পুরাটাই কনসেল। তো আমাদের সাথেও কিন্তু প্ল্যানিং এরকম ছিল না যে কনসেল করবে, কিন্তু ওনার কথায় এই ছাদে কোনো পাইপ দেখা যাবে না। এখন আমার যেটা টার্গেট ছিল, এগুলো আসলে বাড়িওয়ালা যখন কাজ করায়, দেখেন আমরা তো একটা বিল্ডিং এ পড়ে থাকি না, বাড়িওয়ালারও চাহিদা থাকতে হবে এই রেলিং গুলা করার আগে, যে ভাই আমার এই পাইপটা কিভাবে যেন ছাদে দেখা না যায়। সেই হিসাবে আমরা কি করতাম, এই যে এখান দিয়ে নামায়া এইটার ওপর দিয়ে নিয়ে নিতাম, এখানে এই যে কলম রেলিং দিয়ে এইভাবে নিয়ে নিতাম, নিয়ে এই যে এই গ্যাপ দিয়ে নামাই নিয়ে আমরা এটা কানেকশন দিয়ে দিতাম, সমস্যা হইতো না। অথবা আরো একটা দেখাইলাম, দেখেন এই কাটার আগে কত কিছু কারুকাজ করছি, বুঝাইছি তারে। এইভাবে এই যে এখানে একটা ছিদ্র করা, বলছিলাম যে এটা গার্ডেন, এটার ভিতর দিয়ে আইনা এইভাবে আইনা কানি দিয়ে নিতে, এইভাবে কানি দিয়ে এইভাবে দিতে। উনি বলতেছে না ওই জায়গাও দেওয়ার দরকার নেই। তাহলে এই যে আমরা এখন কনসেল কাটলাম, এটা তো ভাই আমগো ইচ্ছা মতো আমরা কাটি নেই, ঠিক আছে কাটছি না। তার কথা লোক এদিক দিয়ে দিল তো একটা বিট হয়ে থাকলো, তো বিট নাই, পাইবও নাই। আবার আমরা শরীয়তপুরে করছি, কোনা দিয়া বিট আছে, হ্যাঁ বিট আছে এবং ঢালাই দিয়া দিছি। অন্য জায়গায় করছি এই রেলিং এ পাইপ দেওয়া, কিন্তু ওপেন, তার কথা হইছে ওপেন দেখা যাবে না, ওপেন দেখা যায়। আচ্ছা আবার কি বলে, এক এক সময় আমরা জায়গা বুঝে আসলে কাজগুলাই হয়। তো সেই হিসাবে আমাদের করতে হয়, কিছু করার নাই। তো এই ব্যাপারটা, এই কনসেল আমারও ইচ্ছা ছিল না কাটার, কারণ আমার এখন তো কস্টিং বাইরে গেছে, এই এত কিছু কাইটা করাটা আমার সাথেও কথা ছিল না। কিন্তু এখন কাজ করার প্রসঙ্গে বাড়িওয়ালাও খুবই ভালো মানুষ, আমার থেকে বেশি কষ্ট তার। কোনটা? তার তো বাড়ি, তার জীবন, মানে তার শরীর কাটলাম হ্যাঁ তার সামনে। এখন যার জিনিস, সে যদি আমাদেরকে কইতো না আপনি কাটা যাবে না, সাইড দিয়া দেন, তাহলে তো হইতো। হ্যাঁ এখন আমি এগুলো কিন্তু আড়াল করতেছি না, পানি ছিল তো ওইটারই। আমি আপনাদের মাঝে যে তুলে ধরতেছি, এগুলো তো আমি মানুষের ভুল ধরি, আবার আমি তুলে ধরতেছি, ঠিক আছে। তাহলে আমার মতো বোকা আছে আর? এই যে এখানে আমরা ডেলিভারি লাইন করছি, এই লাইন আমাদের করা হয়েছে। এখন এখান থেকে আবার এই যে কনসেল কাইটা, এটা শুধু একটা ডেলিভারি, কি জন্য এখানে সামনে আসো, এটা ওই এখানে কোনো আর অন্য লাইন নাই, কারণ মোটর ওভারফ্লো তো পাশে টাইনে ফেলছি। তো দেন ছাদের কিন্তু সব কাইটা শেষ করছি, পিছিয়ে যাও, এই পাশেও কাটছি, ও পাশেও কাটছি। এখন ভাই ইচ্ছা করে এগুলা কাটিনি, ঠিক আছে, মালিকের পরামর্শ। হ্যাঁ এই যে এগুলা আমরা রেলিং এখন 10 ইঞ্চি গাঁথনি দিয়া দেয়, উনি 6 ইঞ্চি ঢালাই দিয়া ব্রিক ওয়াল দিয়া আরসিসি করছে, তাহলে ওনার জিনিস উনি খুব ভালো জানে। তো এই ব্যাপারটা আপনাদের সাথে এই জন্য শেয়ার করা, যে কাজ করতে গেলে আমাদের মন ইচ্ছা মতো করি না। আমি কেমিক্যাল যে ব্যবহার করছি, কি কেমিক্যাল এটা নিয়ে পরে ভিডিও দেব। কেমিক্যালটা ব্যবহার করছি, অনেকে ওই যে কমেন্টে লিখছেন যে হাত কাইটে সিলাই দেওয়া, হ্যাঁ কথা মানছি আমি, হ্যাঁ এটা কাটা আমার হিসাবে যুক্তিক না, ঠিক আছে। কিন্তু এখন ওপেন যদি দেই,
2 ইঞ্চি পাইপ সকেটে আছে 2 ইঞ্চির উপরে। 2.5 ইঞ্চির মতো আছে। হ্যাঁ, তাহলে বালু খাইবো মানে 4-5 ইঞ্চি বালুই খাওয়া যায়, ওটা কেউ মাইনে নিব? এখন তাইলে আপনারা যখন লাইনগুলো করবেন তখন আপনাদের এই ছাদের এই রেলিং টেলিং করার আগে এই প্ল্যানিং গুলা করতে হবে, নাইলে এই যে এরকম পরিস্থিতিতে পড়তে হবে, রেলিং এ থাকলে আমার রেলিং ঠিক থাকলে আপনার সমস্যা নেই, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। আজকের মতো তাহলে বিদায় নেই নাকি? হ্যাঁ হ্যাঁ। ওকে, আল্লাহ হাফিজ।